আমন্ত্রণ জানাচ্ছি শ্রী চূড়ামণি মাহাতো, শ্রী সুধাম মারান্ডি, শ্রী দুলাল মুর্মু, ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, শ্রী বীরেন্দ্রনাথ টুডু, শ্রীমতী চিন্ময়ী মারান্ডি, শ্রী পূর্ণচন্দ্র সরেন, ডক্টর সচিন মান্ডি, শ্রী সারিধরম হাসদা, শ্রী রামচাঁদ মুর্মু, শ্রী নিরঞ্জন মুর্মু ও শ্রীমতী জগরানী মুর্মু, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সকলকে আমরা আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য মহাশয় সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকবৃন্দ, উপাচার্য মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মূল মঞ্চে। Itu do atang daram hujuk kana abaran menan peda ko sagun lota daaten latar ko dhoye moi samangar dulu akan sanam menan peda ko manutan manutani gongke ko sanam ko sagun johar চালু হইনা। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়া, ভারপ্রাপ্ত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। শ্রী রাজীব লোচন সরেন মহাশয়, বিধায়ক বান্দোয়ান, আমরা তাকেও আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। দেবন তেঙ্গো নাদিবাসী বীরি হো, দেবন তেঙ্গো নাদিবাসী দেবন তেঙ্গো নাদিবাসী বীর হো, দেবন তেঙ্গো নাদিবাসী মারাঙা বুরু জয় মেনাব নমিনি হরতে তাড়ামাব মারাঙা বুরু জয় মেনাব নমিনি হরতে তাড়ামাব মাইরি হেলে জাগাতে আবন দুধ বাবন নেলে নিরি দেবন তেঙ্গো নাদিবাসী দেবন তেঙ্গো নাদিবাসী হো, দেবন তেঙ্গো নাদিবাসী ধর্ম পেরে জাগিলাতে ধরম পেরে জাগিয়াতে ধর্ম পেরে জাগিলাতে ধরম পেরে জিবিয়াতে এতম কয়ে কয় কাতে মনে আদো বাবন দীর দেবন তেঙ্গো নাদিবাসী নাদিবাসী বীরি হো, দেবন তেঙ্গো নাদিবাসী আবনরে না মনে রাড়ে অচোকা বনে পেহেডে আবনরে না মনে রাড়ে অচোকা বনে পেহেডে সারি সুলুকিত দাবন দিসমরে বনে রে দেবন তেঙ্গো নাদিবাসী দেবন তেঙ্গো নাদিবাসী বীরি হো, দেবন তেঙ্গো নাদিবাসী দেবন তেঙ্গো নাদিবাসী বীরি হো, দেবন তেঙ্গো নাদিবাসী দেবন তেঙ্গো নাদিবাসী বীরি হো, দেবন তেঙ্গো নাদিবাসী এই মহতী অনুষ্ঠানে কামারবান্দি গ্রাম থেকে যারা এসেছেন তাদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। যারা এসেছেন সকলে আমাদের মঞ্চের সামনে যে আসন রয়েছে
আপনাদের জন্য নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেখানে এসে আসন গ্রহণ করুন। বরণ করে নিচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় ডক্টর কল্লোল পাল মহাশয়কে। Dito naman atang namin ka na ako. BC Sir, Professor Kollol Pal. আমরা বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়কে। Dito naman atang namin ka na. Si Josna Mandi. Manotan ni Josna Mandi ko. আমরা বরণ করে নেব উড়িষ্যা সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রী সুধাম মারান্ডিকে। আমরা বরণ করছি এখন শ্রী সুধাম মারান্ডি মহাশয়কে। Dito naman atang namin ka na. Si Sudam Marandi. Gongke. Dito naman atang namin ka na. Si Chudamani Mahato. প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। আমরা এখন বরণ করে নেব নয়াগ্রাম বিধানসভার বিধায়ক শ্রী দুলাল মুর্মু মহাশয়কে। Dito naman atang namin ka na. Sri Dular Murmu. Manotan Gongke. Jharkhand Vidhansabha. আমরা এখন বরণ করে নেব গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো মহাশয়কে। Dito naman atang namin ka na. Devnath Hasda. Manotan Gongke. Devnath Hasda. Binpur Vidayok. বান্দোয়ান বিধানসভার বিধায়ক শ্রী রাজীব লোচন সরেন মহাশয়কে। Dito naman atang namin ka na. Manotan Rajiv Murmu Gongke. Rajiv Lochon Soren Gongke. Bandawan Vidhansabha. Bandawan Ren Vidhayok Gongke. Dito naman atang namin ka na. শ্রীমতী চিন্ময়ী মারান্ডি মানতানি ঝাড়গ্রাম জেলা পরিষদ জেলা সভাধিপতি। Nito naman atang namin ka na. Nittolal Singh। আমরা এখন বরণ করে নিচ্ছি ডক্টর শচীন মান্ডি মহাশয়কে। Dito naman atang namin ka na. Manotan Gongke. Sochin Mandi. আমরা এখন বরণ করে নেব শ্রী শারিধরম হাসদা মহাশয়কে। Nito naman atang namin ka na. Manotan Gongke. Saridaram Hasda. আমরা এখন বরণ করে নেব রেশমি গ্রুপের চেয়ারম্যান ম্যাডামকে। রেশমি গ্রুপের চেয়ারম্যান ম্যাডামকে আমরা বরণ করে নিচ্ছি। Dito naman atang namin ka na. Resmi Group rin Chairman Madam.
রেশমি গ্রুপের চেয়ারম্যান শ্রী সজ্জন কুমার পাটোয়ারি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি এখন। আমরা এখন বরণ করে নেব আমাদের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক ডক্টর দেবনারায়ণ রায় মহাশয়কে। আমরা এরপরে বরণ করে নেব শ্রী দুর্গাচরণ কিস্কু মহাশয়কে। আমরা এখন বরণ করছি শ্রী দুর্গাচরণ কিস্কু মহাশয়কে। আমরা এখন বরণ করব শ্রী সিংরায় মুর্মু মহাশয়কে। শ্রী সিংরায় মুর্মু। আমরা এরপরে বরণ করে নেব শ্রী বাদল হেমব্রম মহাশয়কে। এরপর শ্রী শ্যামচরণ হেমব্রম মহাশয়। এরপর আমরা বরণ করে নেব শ্রী দ্বিজপদ হাসদা মহাশয়কে। পরবর্তীতে আমরা বরণ করে নিচ্ছি শ্রী নিরঞ্জন হাসদা মহাশয়কে। আমরা এরপরে বরণ করে নিচ্ছি শ্রী টুরিয়া চাঁদ বাস্কে মহাশয়কে। আমরা বরণ করে নেব এরপর শ্রী ঢাঙ্গা হাসদা মহাশয়কে। আমরা এরপর বরণ করে নিচ্ছি শ্রী দীনেশ মুর্মু মহাশয়কে। আমরা এখন বরণ করে নেব
রেসপি গ্রুপ থেকে রয়েছেন শ্রী শুভেন্দু বিশ্বাস মহাশয়কে। জোহার। আমি এর থেকে বেশি সাঁওতালি ভাষায় আর বলতে পারি না, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি। সত্যি কথা বলতে উত্তেজনা আমার মধ্যে এতই প্রবল যে আমার ভাষা হারিয়ে যাচ্ছে। মঞ্চে উপবিষ্ট গুণীমান্যদের সংখ্যা এতই বেশি যে সবাইকে আমি আর নাম ধরে তাদেরকে আলাদা আলাদা করে অভিনন্দন জানাতে পারছি না। সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষ করে ওনারা যে ওনাদের ব্যস্ততম সময় থেকে সময় বের করে এখানে এসে উপস্থিত হয়েছেন সেটা আমাদের কাছে পরম সৌভাগ্যের। আমি সবাইকে আবার একবার আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয় 2018 সালে আইন পাশ হয়েছিল। তারপর যথার্থই 2021 সালে সাধু রামচাঁদ মুর্মুর নামে নামাঙ্কিত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, এবং এই অঞ্চলের এবং আশেপাশের রাজ্যের অনেক লোকের তার পিছনে অনেক অবদান রয়েছে। আমি আলাদা আলাদা করে তাদের নাম বলছি না, যারা মঞ্চে উপবিষ্ট আছেন তারা সবাই কোনো না কোনো সময় সক্রিয়ভাবে এই অবদানে যোগদান রেখেছেন। 2021 সালে সাধু রামচাঁদ মুর্মুর নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ, শিক্ষাবন্ধু কর্মীগণ এবং এই ঝাড়গ্রাম অঞ্চলের সাধারণ মানুষজন এবং যাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল পিপল, অনেক সংগঠন তারা আমার কাছে আবেদন রেখেছিলেন যে স্যার এই বিশ্ববিদ্যালয় 2021 সালে নামাঙ্কিত হয়েছে এই মনীষীর নামে, কিন্তু আমাদের একটি এখানে মূর্তি স্থাপন এখনো হয়নি, আপনি এই উদ্যোগটি নিলে খুব লাভবান হব আমরা। ওনাদের আবেদনে সাড়া দিয়ে সেই প্রচেষ্টা আমরা কয়েক মাস আগে শুরু করি। তার জন্য আমি অবশ্যই আলাদা করে যাদের নাম নেব তারা হচ্ছেন আমাদের স্ট্যাচু কমিটি বা মূর্তি স্থাপনে আমরা যে কমিটি করেছিলাম তার মধ্যে উপস্থিত রয়েছেন এখানে শ্রী পূর্ণচন্দ্র সরেন মহাশয়, ডক্টর সচিন মান্ডি মহাশয়, শ্রী শারিধরম হাসদা মহাশয়, শ্যামচরণ এমরম মহাশয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে আরও লোকজন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তারা সুযোগ্যভাবে এবং সঠিকভাবে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে যে সাহায্য করেছে তার জন্য আমি তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাই। নমস্কার। এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার নিজের উপলব্ধি, যেহেতু আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যাদবপুর নামটি একটি অঞ্চলের নাম, সেটা কোনো মনীষীর নামে নয়, কিন্তু সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, এই সাধু রামচাঁদ মুর্মু কথাটা উচ্চারণ করতে আমার কেরম একটা শিহরণ লাগে। কারণ আমি যখন এই মহান মানুষের কিছু লেখা পড়লাম, কিছু কথা জানতে পারলাম, তৎকালীন সমাজে উনি যেভাবে বিরূপ পরিস্থিতিতে এই সমাজটাকে একসূত্রে বেঁধে রাখার জন্য নিজের গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, নানান রকম প্রয়াসের মাধ্যমে সেটা করে গেছেন, সেটা সত্যি আমার ভাষায় বলার আমার সাধ্য নয়। সেই মহান মানুষের নামে আজকে আমরা এখানে একটু স্ট্যাচু উদ্বোধন করব কিছুক্ষণের মধ্যেই, এবং এই উদ্বোধনের সঙ্গী হতে পেরে, এই সাক্ষী হতে পেরে সত্যি আমি বলছি হয়তো এটা ভগবানের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেই পূরণ হচ্ছে। আজকের এই 21শে নভেম্বর দিনটি বেছে নেওয়ার জন্য, তার জন্য আমাদের পিছনে যে কারণটি ছিল সেটি হচ্ছে এই যে আমাদের 15ই নভেম্বর থেকে 21শে নভেম্বর সপ্তাহব্যাপী যে আয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আমাদের ভগবান বিরসা মুন্ডার 150তম বর্ষপূর্তি উপলক্ষে, সেটাকে সাক্ষী রেখেই আমরা ঠিক করেছি যে খুব সঠিক সিদ্ধান্ত হবে যদি আমরা 21শে নভেম্বর এই মূর্তিটি এখানে স্থাপন করতে পারি। সেই আশা রেখে আমরা এই কাজে হাত দিয়েছি, এবং আমার সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই, আমার প্রধান এবং প্রথম শক্তি বলুন, আশা বলুন, ভরসা বলুন, সবই হচ্ছে ছাত্রছাত্রীরা।
এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত আশা দিয়েছে, এত ভরসা দিয়েছে, সেই আশা ভরসায় ভর করেই আমি এই কাজে, এই আয়োজনে আমি ব্রতী হয়েছি। তার সঙ্গে সুযোগ্যভাবে আমাকে সহায়তা করেছেন একজন ব্যক্তির নাম না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের সিনিয়র ল অফিসার শ্রী মঙ্গল সোরেন মহাশয়। এবং আমাদের এই পুরো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আমাদের রেজিস্ট্রার মহাশয় ডক্টর দেবনারায়ণ রায়, আমাদের ফিনান্স অফিসার ডক্টর সমীর কুমার মিত্র, আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন, সবার অবদান রয়েছে। ওনাদের সাহায্য ছাড়া আজকের দিনটি আমরা দেখতে পেতাম না। আর শিক্ষক শিক্ষিকারা বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা, ওনারা যা শেখান ছাত্ররা তাই শিখে। ওনারা এসে আমায় যা বলেন আমি ছাত্রছাত্রীদের সম্বন্ধে তাই জানতে পারি। সুতরাং শিক্ষক শিক্ষিকা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। শিক্ষক হচ্ছে আমাদের মা বাবার পরের স্থান। সুতরাং ওনাদের অবদান অস্বীকার করা যাবে না। ওনাদের সহায়তা সুযোগ না পেলে আমরা এই কাজে নামতে পারতাম না। সবাই মিলে, শিক্ষাকর্মী বন্ধুগণ, শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্রছাত্রীগণ সবাই মিলে এত ভালোবাসা আমাকে গত 6 মাসে এখানে দিয়েছেন, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি সেটা হৃদয়ে অনুভব করতে পারছি। সুতরাং এই ঐতিহাসিক মুহূর্তে এই সাধু রামচাঁদ মুর্মুর মূর্তি উন্মোচন কিছুক্ষণের মধ্যে হবে, তার চেয়ে ভালো কিছু আর আমার ভাবার নেই, বলার নেই। আপনারা সবাই যারা দূর থেকে এসছেন, অনেক দূর থেকে অনেকে এসছেন, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, পাশের রাজ্য বাঁকুড়া থেকে, পাশের ডিস্ট্রিক্ট বাঁকুড়া থেকে, সবাইকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা মঞ্চ উপবিষ্ট হয়ে মঞ্চ আলোকিত করেছেন, এটা আমাদের কাছে একটা ভীষণ পরম সৌভাগ্যের ব্যাপার যে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা বন্ধু কর্মীগণ সবাই মিলে আপনাদের যে এই সহযোগিতা পেয়েছেন, সেটা আমার ধারণা আমাদের সাধু রামচাঁদ মুর্মুর ইতিহাসে সোনার অক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। সবাইকে আমি মঞ্চ উপবিষ্ট নেতাদের জন্য আমি আবার বলবো, আপনারা একটা জোরে হাততালি দিন। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। গুণীমান্যজনে মঞ্চ ভরে আছে, নিচেও অনেক গুণীমান্যজন আছেন, সাংবাদিক বন্ধুগণ আছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, সবাই মিলেমিশে আমরা কাজ করি, এগিয়ে যাই, এটাই আমার বলার বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। বরণ করে নিচ্ছি কামারবান্দি গ্রামের প্রাক্তন মাঝি বাবা মাননীয় পূর্ণচন্দ্র সরেন মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব কবির পুত্রবধূ মাননীয়া জবারানী মুর্মু মহাশয়াকে। এরপরে আমরা বরণ করে নেব কবিগুরু সাধুরামচাঁদ মুর্মুর পুত্রবধূ মাননীয়া জবারানী মুর্মু মহাশয়াকে। তাপস সরেন আমজুদি মেনাম খান ওয়া স্টেজতে হিজু লাগি ইন্নে হরাম কানা। তাপস সরেন আমজুদি মেনাম খান ওয়া স্টেজতে হিজু লাগি ইন্নে হরাম কানা। এরপরে আমরা বরণ করে নেব কবিগুরু সাধু রামচাঁদ মুর্মুর নাতি রামচাঁদ মুর্মু মহাশয়কে। তাপস সরেন আম জাহাঁ রেগে মেনামা আনোয়া স্টেজতে হিজু লাগি ইন্নে হরাম কানা। এরপরে আমরা বরণ করে নেব কামারবান্দি গ্রামের পারানিক বাবা মাননীয় কানাই সরেন মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব কামারবান্দি গ্রামের জকমাঝি বাবা মাননীয় মঙ্গল হাঁসদা মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি কামারবান্দি গ্রামের জকমাঝি বাবা মাননীয় মঙ্গল হাঁসদা মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব কামারবান্দি গ্রামের গোডেদ বাবা মাননীয় ধরম টুডু মহাশয়কে। আমরা বরণ করে নেব কামারবান্দি গ্রামের গোডেদ বাবা মাননীয় ধরম টুডু মহাশয়কে। আমাদের বরণ পর্ব একটু বাকি ছিল, কারণ কামারবান্দি গ্রাম থেকে যারা এসছেন তারা পুজোর কাজে একটু ব্যস্ত ছিলেন, তাই ওনাদেরকে আগে বরণ করা হয়নি। তাই আমাদের দ্বিতীয় অনুষ্ঠান শুরুর আগে আমরা ওনাদেরকে বরণ করে নিলাম।
বরণ অনুষ্ঠানটির পরে আমরা আজকে বিশিষ্ট অতিথি রূপে যাদের পেয়েছি, এখন আমাদের সামনে আজকের এই মহতী দিনের শুভ মুহূর্তটির অভিজ্ঞতার খুব সংক্ষিপ্ত সার শুনে নেব পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়ের কাছ থেকে। আমরা ম্যাডামের বলার আগে আমাদের দুজন যাদের বরণ আমরা করতে পারিনি তাদেরকে একটু বরণ করে নেব 1 মিনিটের জন্য। আমরা বরণ করে নেব কামারবান্দি গ্রামের নাইকে বাবা মাননীয় যতীন্দ্রনাথ সরেন মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব কবিগুরু সাধুরামচাঁদ মুর্মুর আরেক নাতি মাননীয় নিরঞ্জন মুর্মু মহাশয়কে। সকলকে করতালি দিয়ে এই উৎসবের উষ্ণতা বাড়ানোর জন্য অনুরোধ করছি। একটি ঐতিহাসিক দিনে আমরা সবাই করতালি সহযোগে নিশ্চয়ই পার্টিসিপেট করতেই পারবো। এখন আমরা অনুরোধ করব আমাদের বিশিষ্ট অতিথি পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়াকে আজকের এই দিনের অভিজ্ঞতার সংক্ষিপ্ত কিছু বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আজকে সাধু রামচাঁদ মুর্মুর যে মূর্তি উন্মোচন হলো, সেই মূর্তি উন্মোচনের এই শুভ দিনে আজকে আমরা যারা এই মঞ্চে উপস্থিত আছি, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর এখানে উপস্থিত আছেন, শ্রীদাম মারান্ডি তিনি মন্ত্রী ছিলেন, তিনি উপস্থিত আছেন, এবং সাথে আমার রায়পুর বিধানসভা মানে বাঁকুড়া জেলার রায়পুর বিধানসভার প্রাক্তন বিধায়ক উপস্থিত আছেন, সাথে এই বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মঞ্চের উপরে উপস্থিত আছেন। সবাইকে হয়তো আমি চিনি না, যারা বিভিন্ন গ্রাম থেকে এখানে এসেছেন। সাধু রামচাঁদ মুর্মুর যেখানে জন্মেছিলেন সেই গ্রাম থেকে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন, এবং তাদের সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট ব্যক্তিবর্গগণ যারা এখানকার এই জেলার প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে যারা ছিলেন, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, নমস্কার, সালাম জোহার জানাই। এটা ঠিক যে আমরা এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আমাদের যারা সাঁওতাল সম্প্রদায়ে যারা মনীষী ছিলেন তাদের আবক্ষ মূর্তি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে মূর্তি উন্মোচন করা হচ্ছে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। এই গর্বের জায়গা যদি কেউ করে দিয়েছেন তিনি একমাত্র আমাদের বাংলার, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমস্ত সমাজ, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে চলেছেন, এবং তাদেরকে তাদের সংস্কৃতি ধারক বাহক কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পথ তিনি দেখিয়েছেন। আমরা সকলেই জানি, যারা আমরা পড়াশোনা করি, পড়াশোনার সাথে যুক্ত, যারা উপন্যাস পড়ি, যারা কবিতা পড়ি, তারা আমরা সকলেই জানি সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা যারা কবি ছিলেন, তারই মধ্যে ভারতের অন্যতম আমাদের কবি হলেন সাধু রামচাঁদ মুর্মু। আজকে খুব গর্ববোধ করি এরকম একটা অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পেরে। আমি এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক, সমস্ত স্টাফ, সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা আমাকে আমন্ত্রণ করেছেন তাদের আমি ধন্যবাদ জানাবো। সাথে সাথে এই কথাও বলি যে আমাদের একই সূত্রে বাঁধা হয়ে চলতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো বা আছেন তাদের উদ্দেশ্যে আমার বলা, সমাজে সব কিছু চেঞ্জ হবে, সমাজ পরিবর্তন হবে, বিভিন্ন টেকনোলজি আসবে, সব কিছুই পরিবর্তন হবে, মানসিকতা পরিবর্তন হবে। শুধু একটা জিনিসের পরিবর্তন হবে না, সেটা শিক্ষা। শিক্ষার কোনো বয়স হয় না, যে কোনো সময়ে আমরা শিক্ষায় শিক্ষিত হতে পারি। শিক্ষার জন্যে কোনো বয়সের দরকার হয় না। আমাদের বাড়ির যে সমস্ত বয়স্ক মা বাবাও আছে, আমরা চেষ্টা করলে তাদেরকে ভালো করে পড়াশোনা শেখাতে পারি। এখন তারা অনেকেই সই করতে শিখে গেছেন, আর কেউ নিরক্ষর নেই, সবার মধ্যেই অক্ষর পরিচয়টা চলে এসছে। তাই আগামী দিনে প্রজন্ম যারা এই কলেজে আছো তাদের উদ্দেশ্যে যে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে কাজ করা, সবাইকে শিক্ষার আলো দেওয়া, এটাই তোমাদের মূল লক্ষ্য হবে, এবং নিজের সমাজ, নিজের কাস্টকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে বিশ্বের কাছে আমাদের পরিচিতি বাড়ে এবং আমরা যে আগামী দিনে অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারি, বিশ্বের কাছে আমাদের মান ধরে রাখতে হবে। আজকে এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মানুষজন এখানে আছেন তাদের উদ্দেশ্যে
এইটুকুই কথা বলে সময় অনেকটা অতিক্রম হয়ে গেছেন। আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে আছেন, তারাও আপনাদেরকে বিশেষ বিশেষ উপদেশ তাদের বক্তব্য বলবেন। এই মঞ্চে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদের সকলকে সম্মান জানিয়ে, আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সাজম দরবার মঙ্গা আছে আবরে মঙ্গা বুরু কানাকো আদো সময় আড়ি কমা আদো আড়ি কথা বাংলা কাতে ইনা রড়ি মুচেদা আড়ি সারহাপিয়া নোড়ে যাহাই কলেজ কোড়া কই গিদ্রা ko olok kana ইন আসোয়া আর হো মানাং সেন মানাং রেনা বন কুরুমুটুয়া মানাং সেন চালা রেনা বন কুরুমুটুয়া ওনা দো সম্ভব থ্রো এডুকেশন আড়ি ঝালে ইদারে আবনা আবা ইদারে আবা হক আবা তারাম হর আড়ি মানাং সেন লাহা দাঁড়িয়া ওনা দুর্গা শিক্ষা এডুকেশন ওনা তিন আসোয়া नितो बई बईते आले हो उड़ीसा पणत रे हापड़म को जो तुमते मेडिकल कॉलेज में ना बरपदा रे पंडित रघुनाथ मुर्मू मेमोरियल मेडिकल कॉलेज और आदिवासी का गौरव करना आईमा यूनिवर्सिटी भागलपुर यूनिवर्सिटी सिद्धू-कान्हू यूनिवर्सिटी आईमा जगह रे बिरसा मुंडा जो तुमते बनावे ना अरे आईमा इंस्टीट्यूशंस आदो आबरे हापड़म को उहेर को मानस मन लहा नोआ को ले बड़ा का अपने सेटरे ना समय अड़ी कम गया आदो विदाई हतावा और मैं ज्यादा बोलना नहीं चाहूंगा। वीसी साहब इधर आपको मैं बहुत बहुत धन्यवाद देना चाहूंगा। मैं आभारी हूं आप दोनों को, आप दोनों मेरे को यहां बुलाया, मेरे समाज के लोगों के साथ मिलने का जो अवसर मिला मेरे को मैं भूल नहीं पाऊंगा। आप बारीपदा तरफ कभी आइएगा, हमारा बहुत बड़ा जंगल है, आप लोग बंगाली लोग बहुत पसंद करते हैं जंगल को। शिमलीपाल नेशनल पार्क डेफिनेट घुमाऊंगा और चाय पिलाऊंगा और मेरा घर में थोड़ा पखल खा के आइएगा। दामड़ी जमकदी विदय बिना मुनगाड़ा मुनगाड़ा होता है, मुनगा साग जो होता है, ठीक है, जो हमारा आदिवासी का पहला मेडिसिन है। वो आजकल सब फिजिशियन लोग भी बोलते हैं आदिवासी का जो खाना है वो सारा मेडिसिन है। आदिवासी सुजना साग जो खाते हैं ना वो मेडिसिन है। आदिवासी जो ये खाते हैं क्या आंट बोलते हैं, कुरकुटी जो क्या हाव, वो कोरोना का मेडिसिन है। जो आते समय आप लोग को लोटा पानी दे के जो स्वागत किया गया, ये कोरोना का समय हमारे डॉक्टर ने बोला कि किसी का घर अगर जाना है, अंदर जाना है, किसी को हैंडशेक करना है, किसी से मिलना है तो पहले हाथ धो के जाओ। इस सिस्टम आदिवासी ने शुरू किया था, बाद में फिजिशियन डॉक्टर लोग शुरू किया इसको। तो आदिवासी का अंदर सारा चीज है और आप यहां पढ़ाइए, आदिवासी को शिक्षा दीजिए, आदिवासी आगे बढ़े। देश में आदिवासी का देन सिद्धू-कान्हू तिलकामा जी मेरे को बहुत अच्छा लगा। आपका रूम पे जो बैठे आप सिद्धू-कान्हू का फोटो रखें, द ग्रेट वॉरियर संथाल सरियर सिद्धू एंड कान्हू। 1857 में सिपाही विद्रोह हुआ था हमारा देश में मंगल पांडे का नेतृत्व में। 1857 2 साल आगे 1855 में संथाल विद्रोह हुआ था, 2 साल आगे संथाल विद्रोह, और उसका नेतृत्व ले रहे थे सिद्धू एंड कान्हू, चांद भैरव डिबा किशोर। उसको भी सम्मान देने का आप काम किए। आपका चंबर में इनका फोटो रखे, मेरे को देख के बहुत अच्छा लगा। तो चलिए आप आगे बढ़िए, हम लोग आपका साथ है। भले हमारा राज अलग है लेकिन इंडिया में तो है, भारत के अंदर एक ही संविधान के अंदर हम लोग चलते हैं। इसलिए बहुत बहुत आभारी हूं मैं जितने मेरे बेटा बेटी ने मेरे को बुलाया, क्योंकि एक्स होने का बाद कोई किसी को पूछता नहीं है। मैं तो अभी एक्स मिनिस्टर हूं, कोई एक्स होने का बाद कोई किसी को पूछता नहीं है, लेकिन जरूर पूछता है जो कुछ समाज के लिए काम करता है उसी को जरूर पूछता है। जैसे साधु रामचंद्र मुर्मू को आज हम लोग पूजा करते हैं, हाँ कि नहीं। चलिए सबको नमस्कार, जोतो के जोहार। में